মোহাম্মদ ইউনূসের পাল্লায় পড়ে কার্যত মাথা খারাপ হয়ে গিয়েছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাদের। এনারা বলছেন নাকি 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। মাত্র 4 মাসের ব্যবধানে 2 স্বৈরশাসকের পতন, 5000 কিলোমিটার দূরত্বে দুজনের নিয়তি যেন একই সুতোয় গাঁথা। দেশ ছেড়ে পালানো, পিতার ভাস্কর্য ভাঙচুর কিংবা বাসভবনের লুটপাট, সবকিছুতেই একই চিত্রনাট্য। কে হিংসে হয়? বাংলাদেশকে তোমরা খেলতে চাও? বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটখাটো একটা উত্তেজনা বিরাজ করছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে। পরে কার্যত মাথা খারাপ হয়ে গিয়েছে এই বাংলাদেশের প্রাক্তন সেনাদের। এনারা বলছেন নাকি 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। আপনাকেই বলছি মোহাম্মদ ইউনূস, আপনারা সিমেন্ট তৈরি করতে পারেন না, আপনারা বিদ্যুৎ তৈরি করতে পারেন না, আপনারা আলু তৈরি করতে পারেন না, আপনারা নাকি কলকাতা দখল করবেন। আরে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র পেয়েছে ঠিক আছে, কিন্তু পাকিস্তানের কথায় থেই থেই করে নাচবেন না। আপনাদের দেশে মিনিমাম পর্যন্ত খাবার নেই, এতগুলো মানুষ খাবে কি? আপনারা যুদ্ধের কথা বলছেন, আপনারা কলকাতা দখলের কথা বলছেন। আপনার সাহস হলো কি করে? আমরা শোনাবো গোটা বাংলার মানুষ শুনুন এই উগ্র মৌলবাদী নেতা তিনি ঠিক কি বলছেন, শুনুন। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, আমার কথা বলে আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আমার প্রিয় দর্শক, ভিডিওটা দেখলেন উনি কিভাবে বলছেন, 3-4টে মাইক নিয়ে উত্তেজিত ভাবে, দেখে মনে হচ্ছে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন, আমি বলছি না আমার প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় লিখছেন ফুল পাগল। উনি বলছেন কলকাতা দখল করবেন, উনি নরেন্দ্র মোদীকে নাকি হুমকি দিচ্ছেন। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের কাছে জাহাজ ভর্তি অস্ত্র এসেছে পাকিস্তান থেকে, এটা সূত্র মারফত খবর। যদি সেই অস্ত্রের কারণে আপনি ধেই ধেই করে নাচেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার দেশ আলু তৈরি করতে পারে না, আপনার দেশ সিমেন্ট তৈরি করতে পারে না, আপনার দেশ বিদ্যুৎ তৈরি করতে পারে না। আপনি কলকাতা দখল করবেন? আমরা শোনানোর চেষ্টা করব দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, তিনি ঠিক কি বলছেন শুনবো। একটা পুরনো প্রবাদ আছে যে তেয়ালি পোলাও যখন বানাবে তাতে ঘিটা একটু বেশি ঢালো, কারণ পুরোটাই তো স্বপ্নে। তো আমি তো বুঝতে পারছি না ঘিটা একটু বেশি ঢেলে ওদের 4 দিন কেন 2 ঘন্টা বলা উচিত ছিল। আরে যে বাংলাদেশের আমরা দেখছিলাম প্রাক্তন তথাকথিত সেনানীরা, বৃত্তগুলো হাঁটতে পারে না ভালো করে, প্রতিকটা ওদের ভেতরে যে পেসমেকার গুলো বসে রয়েছে সেগুলো ভারত থেকেই লাগিয়ে নিয়ে গিয়েছে। ওদের এই সমস্ত কথাগুলোকে নিতান্তই গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। এবং আমার মনে হয় যে প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশের এই জামাতি বা পাকিস্তানি অনুসারী এই সমস্ত পাকিস্তানের দালালগুলো। ওদের সাহস থাকলে, ওদের ক্ষমতা থাকলে কলকাতা তো ছেড়ে দিন, ভারত বাংলাদেশ বর্ডার একবার অতিক্রম করার চেষ্টা করুন। আপনাদের যদি এতই ক্ষমতা 71-এর সময় ভারতের পায়ে ধরতে এসেছিলেন কেন? আপনারা তো পাকিস্তান থেকে নিজে মুক্তিযুদ্ধ করে মুক্তি পেতেন। আসলে তখন আপনারা ছিলেন না, যারা ছিলেন তারা জানেন বাংলাদেশের ক্ষমতা কি আর ভারতের খবরটা কি। আপনারা কলকাতা দখল করবেন? আরে আপনাদের নিজেদের জায়গাটাকে ঠিক রাখুন। চট্টগ্রামের মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন যে এই বাংলাদেশ আমাদের পছন্দ নয়। আগে নিজের চরকায় তেল দিন। 7 দিনের মধ্যে ইনি কলকাতা দখল করবেন, আহা, হাতের মোয়া চাইলেই পাওয়া যাবে। সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করবো। সুকান্ত বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আপনি, রাজ্য বিজেপি সভাপতি আপনি, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে আপনাকে শুনছে। কলকাতা কি হাতের মোয়া নাকি? বাংলাদেশে দাঁড়িয়ে প্রাক্তন সেনাকর্তারা বলছেন যে 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। দেখুন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, আমরা বাংলায় পড়েছি। বাংলাদেশে সেরকমই মনে হচ্ছে, মগের মুলুক ভেবেছে তো যে একবার কলকাতার দিকে পা বাড়িয়ে দেখুক না কেন। ভুলে যাচ্ছে ভারতবর্ষ কত বড় একটি দেশ, তার সৈন্য শক্তিতে ভারতবর্ষ পৃথিবীতে ৪র্থতম স্থানে, বাংলাদেশ 20-র পরে। আইডিয়া নেই কোনো। মাত্র 4 মাসের ব্যবধানে 2 স্বৈরশাসকের পতন, 5000 কিলোমিটার দূরত্বে দুজনের নিয়তি যেন একই সুতোয় গাঁথা।
দেশ ছেড়ে পালানো, পিতার ভাস্কর্য ভাঙচুর কিংবা বাসভবনের লুটপাট সবকিছুতে একই চিত্রনাট্য। 5 আগস্ট থেকে 8 ডিসেম্বর ভিন্ন দেশ, প্রেক্ষাপটেও কিছুটা ভিন্নতা থাকলেও শেষ পরিণতি একই সুতোয় গাঁথা। জনরোষে যুগে যুগে এভাবেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্বৈরশাসকরা। বিক্ষুব্ধ জনতার তোপে শেখ হাসিনার মতোই আকাশপথে দেশ থেকে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুজনের ক্ষেত্রেই অবস্থান গোপন রাখতে নিজ দেশের সীমানায় বন্ধ রাখা হয় উড়োজাহাজের ট্রান্সপন্ডার। এতে অবস্থান, নাম, গতি ও উচ্চতার তথ্য জানতে পারেনি কেউ। শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর গণভবন ছেড়েছিল নিরাপত্তা বাহিনী। একইভাবে আসাদের বিমান ওড়ার পর বিমানবন্দর ছাড়ে সিরিয়ার সরকারি বাহিনী। গণভবনের মতো আসাদের বাসভবনেও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী সরকার পতনের পর যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ঠিক একই ঘটনা ঘটেছে আসাদের প্রয়াত পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বেলায়ও। তার ভাস্কর্য ভেঙে উল্লাস করেন বিক্ষুব্ধ জনতা। হোমস আর জার্মানা অঞ্চল থেকে ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার এসব ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। 5 আগস্ট কারফিউ চলাকালীন ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনী। একইভাবে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন সিরিয়ার জেনারেলরা। যদিও আরব দেশ ও পশ্চিমাদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেয় তারা। দশক সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তেভাবে এই সিরিয়ার স্বৈরশাসক প্রধানমন্ত্রী তিনিও এভাবেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন পদত্যাগ করে। এই ঘটনার পর আলোচনায় নরেন্দ্র মোদী যেভাবে এক গৌরবভাবে নির্বাচন করে তিনি ক্ষমতায় থাকছেন, তারও এখন পালা, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন এখন তাকে পদত্যাগ করতে হবে এরকম আশঙ্কা করছেন। পৃথিবীতে স্বৈরশাসকদের কোনো স্থান নেই, এটা সকলে জানে। সিরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের পেছনে রয়েছে সেনা সদস্যদের হাত। সেনাবাহিনী কখনো ছাত্র ও জনগণের উপর গুলি চালাবে না বলে ঘোষণা দিয়েছিলেন সিরিয়ায়, বাংলাদেশের মতোই। তারপর দেখা যাচ্ছে যে সিরিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে। এখন নরেন্দ্র মোদীকেও পদত্যাগ করে দেশ ছাড়তে হবে এরকম তথ্যই পাওয়া যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।